চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের বলদি ঢেপি। তো বলদি ঢেপি কালকে একটা ভিডিও করেছে, আবার প্রমাণ করতে বসেছে যে ওদের যেটা উদ্দেশ্য, যেন তেন পোকা রেনো চীনা একটি চরিত্রহীন মেয়ে এবং চীনার সাথে সুদীপ্ত সরকার একই বাড়িতে বসবাস করছে, এটা প্রমাণ করাটাই হচ্ছে এখন মেন উদ্দেশ্য। তার সঙ্গে আরেকটা উদ্দেশ্য এসে যোগ হয়েছে, সেটা হচ্ছে যেন তেন পোকারেনো চীনার যে ফ্যামিলিটা দেখাচ্ছে চীনারা প্রতিদিন, ওদের বাড়ির ওদের ভাই বোনের বন্ডিং, ওদের বৌদি এবং ননদের বন্ডিং, মা বাবার বন্ডিং, স্বামী স্ত্রীর বন্ডিং, এই যে সুন্দর বন্ডিংগুলো ওরা প্রতিদিন ভিউয়ার্সদের কাছে শেয়ার করছে এবং একটা পজিটিভ ব্লগিং ভিউয়ার্সদেরকে দেখাচ্ছে যে একটা পরিবার অল্প পয়সাতেও কেমন সুন্দরভাবে চলতে পারে, তাদের বন্ডিং কতটা স্ট্রং হতে পারে, যে একটা শ্বশুর বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে সেই ননদকে নিয়েও একটা হ্যাপি ফ্যামিলি কিভাবে হতে পারে, এটা চীনার ব্লগিং দেখলে আজকের ডেটে বোঝা যায়। এবং যেটা সমাজে একটা পজিটিভ বার্তা দেয়, এই জানোয়াররা এখন টার্গেট করেছে ওই চীনার ফ্যামিলিটাকে, যাতে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া যায়। টুকরো মানে চীনার দাদাকে এমনভাবে দাদাকে বৌদিকে উস্কানো হচ্ছে, এমনভাবে উস্কানো হচ্ছে, হয় তাদেরকে পোক করে করে বলা হচ্ছে তোমরা আলাদা চ্যানেল খোলো, তোমার বউয়ের আলাদা ফেস ভ্যালু আছে, অমুক আছে, ফেস ভ্যালু তৈরি করো, তোমরা এখান থেকে ইনকাম করো। ওর ভাইকে বলা হচ্ছে তোমার তো কোনো ক্ষমতা নেই। এবং এখন মেন যে টার্গেটটা হয়েছে ওদের সংসারটাকে ভেঙে ফেলা, মানে ওর বাবা মা চীনাকে নিয়ে আলাদা হয়ে যাবে এবং ওর দাদা বৌদিকে আলাদা করে দিয়ে দুটো বাড়ির মধ্যে দুটো সংসার তৈরি করে দেওয়া, এবং সেই তৈরি করে কন্টেন্টকে নিয়ে এবং দিদিকে বৌদিকে প্রতিদিন পোক করে করে বলা দেখো কালকে এই মহিলা, এই আদবুড়ি মেয়ে ছেলে বলতে বসলো ওকে চীনার বৌদিকে যে তোমার যোগ্যতা কি শুধুমাত্র বাসন মাজা পর্যন্তই? তোমার কি তোমার পরিবারে এই যে এখানে শ্বশুর বাড়িতে এসছো, কই মাঝে মাঝে খুন্তি নাড়ো আর বাসন মাজো, এছাড়া তো তোমাকে কিছু তো দেখা যায় না। তোমার এই শ্বশুর বাড়ির লোকরা তুমি বাসন মাজো এমনভাবে পরিবেশন করছে যেন তুমি কাজ করতে পারো না। কিন্তু তুমি যেই ঘর থেকে উঠে আসছো, সেই ঘর থেকে উঠে আসছো মিন্স কি বোঝাতে চেয়েছে? গরিব ঘরের মেয়ে, তুমি গরিব ঘরের মেয়ে, তুমি সর্ব কাজে নিপুণা হবে, তুমি সব জানতা, সব কাজে তুমি পারদর্শী হবে। তুমি যেই ঘর থেকে উঠে এসছো সেই ঘরের মেয়েরা তো পারদর্শী, সর্বগুণে নিপুণা হয়। তাহলে তোমাকে এখানে তোমার গুণগুলোকে কেন কেউ সামনে আনতে দিচ্ছে না? প্রতিদিন তার ওর নাম কি বলে, চীনার বৌদিকে পোক করা হচ্ছে, কেন তোমার গুণগুলোকে সামনে আনতে দেওয়া হচ্ছে না? তুমি ওই বাড়ির, তোমার এটা সংসার, তোমার ননদের আলাদা সংসার আছে, তোমার ননদ কেন এই বাড়িতে এসে তোমার রান্নাঘরে অধিকার ফলাচ্ছে, যেখানে আমরা জানি যে এই সংসারটা এখনো কিন্তু চীনার মা এবং বাবার তত্ত্বাবধানে চলে, চীনার বাবা মার তত্ত্বাবধানে চলে। এবং সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু রান্নাঘরে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজকে ভাগ করে করে, ওদের বাড়িতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজকে ভাগ করে করে। আজকে চীনার ব্লগিং চ্যানেল, চীনাকে তার ব্লগ করার জন্য তার বাড়ির রান্না বান্না ওই সবগুলো দেখাতেই হয়, না হলে তার ব্লগিং চলবে না। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকের ডেটে চীনার বা বৌদিকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না? আবার যদি এই বৌদি যখন কাজ করবে তখন চীনা যাতে এই বৌদিকে দিয়ে বৌদি কাজটা করুক, তাহলে চীনা, কারণ আমরা সবাই জানি চীনার বৌদি ক্যামেরায় আসে না, তাহলে চীনার ব্লগিংটা কি হবে? নষ্ট হবে। চীনা দেখাতে পারবে না তার ব্লগিংটা দেখাতে পারবে না, কারণ তার ব্লগিং হচ্ছে দৈনন্দিন জীবন, রান্না বান্না এইসবই হচ্ছে তার ব্লগিং এর প্রধান অংশ। সেখানে তার বৌদি যদি রান্নাঘরে ঢুকে যায় তাহলে, এবং তার বৌদি যদি সমস্ত রান্না করে, এই জানোয়াররাই আবার বলবে দেখো বউটাকে কেমন খাটিয়ে খাটিয়ে মারছে। এরও আগে তোমরা দেখেছো আমাদের দিদি বলেছে তেলাপিয়া মাছ এবং তার
তার সঙ্গে কাতলা মাছ, 2 রকমের মাছ রান্না করেছে। চীনা বলেছে যে যেটা ইচ্ছা সেটা খাবে। সেখানে এরা বলতে বসে গেল, আমাদের দিদি বলতে বসে গেল তেলাপিয়া মাছ, বউটার জন্য 2টো মাত্র তেলাপিয়া মাছ এনেছে। দেখো বউটার ওপরে কি অত্যাচার করা হচ্ছে। তার মানে কি এরা ইচ্ছাকৃতভাবে সেম টু সেম ভাবে, যেমন ভাবে সৌমালিদিকে, এই ঘটনার মধ্যে সৌমালিদি কোথাও ছিল না, তাকে ইচ্ছা করে টেনে হিচড়ে নিয়ে এসছে নিজেদের রেভিনিউ ইনকাম করার জন্য। আজকে একটা বোনের সাথে একটা দাদার এই ভাইয়ের এবং একটা মা বাবার সাথে তার মেয়ের চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিয়ে নিজেদের রেভিনিউ ইনকাম করছে। আজকের ডেটে সেইটাই চাইছে যে চীনার বাড়িতে যেন আবার একটা অশান্তি ক্রিয়েট হয়, চীনার দাদা যেন ক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, চীনার বৌদিকে এমনভাবে উস্কাচ্ছে যে তুমি তোমার ননদকে রান্নাঘরে ঢুকতে দেবে না, ওটা তোমার সংসার, ওটা তোমার সংসার। হ্যাঁ, তোমার ওই সংসারে অধিকার আছে, তোমার ওই রান্নাঘরের ওপরে অধিকার আছে। কেন সেখানে গিয়ে তোমার ননদ রান্না করছে? ভাবতে পারেন কত বড় জানোয়ারেরা, কত বড় জানোয়ারেরা। হ্যাঁ, আজকে এই চিন্তা ভাবনার থেকেই এইসব নোংরা মেয়ে ছেলেগুলো প্রথমেই শ্বশুর বাড়িতে ঢুকে আগে শাশুড়িগুলোকে লাথি মেরে তাড়িয়ে স্বামীগুলোকে নিয়ে আলাদা সরে পড়েছে। দেখুন এই হারামির বাচ্চাকে দেখুন, এও কিন্তু সেম তাই, এর শাশুড়ি মা আলাদা একটা বয়স্ক মহিলা আলাদা ফ্ল্যাটে থাকে, ইনি এর হাজবেন্ডকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে। সেখানে এর আলাদা সংসার মারায় কাকে নিয়ে? স্বামীকে নিয়ে সংসার মারায়। একটা বয়স্ক মহিলা, সে একটা কাজের লোকের ভরসায়, তাকে আলাদা ফ্ল্যাটে সে তার মতন থাকে। এত গুণধর মানে ছেলের বউ, সেই গুণধর ছেলের বউ এসছে আজকে কার বিশ্লেষণ বাড়াতে? আরেকজন পরিবার যাদের বন্ডিংটা এতটা স্ট্রং বন্ডিং, সেই বন্ডিং এর মধ্যে পোক করে করে তাকে বুঝাতে এসছে তুমি বার করো তোমার ননদকে, তার তো আলাদা সংসার আছে, তার সংসার সে করতে পারুক না পারুক, তার সংসারে তাকে পাঠাও, মানে তাকে তুমি ঘর থেকে বার করো। হ্যাঁ, আর ওটা তোমার শ্বশুর বাড়ি, তুমি ওখানে রাজত্ব করো। কত বড় নোংরা মেয়ে ছেলে ভাবতে পারো। এরা ক্রিমিনাল মাইন্ডের, এদের এক একটা মাইন্ড পুরো ক্রিমিনালের থেকেও ভয়ঙ্কর। এরা যে কোনো সংসারে ঢুকবে, সেই সংসারকে টুকরো 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 করে ভেঙে দিতে 2 সেকেন্ড লাগবে না। এতটা হারামি নিজেদের সংসারগুলোকে সুন্দর করে, নিজের স্বামী নিজের সন্তান, সংসার করছি। সংসার মানে কি? স্বামী সন্তান, এটা হচ্ছে আমার সংসার। শ্বশুর বাড়ির বাদ বাকি সব বাইরে, শাশুড়ি বাইরে। শ্বশুর বেঁচে নেই, শ্বশুর যদি থাকতো তাকেও আজকে বাইরে করতো, করে তারই ছেলেকে নিয়ে ভেরুয়া বানিয়ে কখনো রান্না করাচ্ছে, কখনো বান্না করাচ্ছে, আর এখানে এসে কি বাজে? বুকনিবাজি মারছে। কি না ওদের সংসার, হ্যাঁ ওইটা ওর সংসার, ওইটা ওর বউয়ের সংসার, তুমি কেন ওখানে কাজ করছো না? আজকে তুমি বাসন মাজছো, তুমি মশার কাপড় খেয়ে বাসন মাজছো, আর তোমার ননদ কি করছে? খুন্তি নাচ্ছে, বিরিয়ানি করছে। বিরিয়ানিটা তো তুমিও করতে পারতে। আচ্ছা বিরিয়ানি না করতে পারো, তুমি তো মাছের ঝোল, ভাত এগুলোও করতে পারো। মানে মোদ্দা কথা, তুমি কেন তোমার রান্নাঘরটাকে ছেড়ে দিয়েছো? কেন রান্নাঘরটাকে এদের হাতে তোমার ননদের হাতে ছেড়ে দিয়েছো? ওটা তোমার অধিকার, ওটা তুমি আয়ত্ত করো। তোমার ননদকে রান্নাঘর থেকে বিতাড়িত করো, যাতে সে তার ব্লগিংটা আর দেখাতে না পারে, যাতে সে তার ব্লগিংটা আর না করতে পারে। হ্যাঁ, বলছে এই পরিবারটা কি দেখায় না? বউকে এবং মেয়েকে এরা সমান চোখে দেখে, সত্যি কি তাই? এরা যেটা দেখায় সেটা হচ্ছে দিখাবা। এরা বউ মেয়েকে একরকম দেখে না। যখন দুটো ক্লিপ কেনে, ছোট ছোট ক্লিপ কেনে, তখন বলে এটা বৌমার জন্য কিনেছি, এটা মেয়ের জন্য কিনেছি। কিন্তু যখন জামা কাপড়, কুর্তি, শাড়ি কেনে, তখন কিন্তু বলে না যে এটা বৌমার জন্য কিনেছি, এটা মেয়ের জন্য কিনেছি। একটা পরিবারে বন্ধুরা একদম নিরপেক্ষভাবে চিন্তা করো, একটি মেয়ে নিজে স্বাবলম্বী, সে ইউটিউব করছে, তার ইউটিউব থেকে তার একটা ইনকাম আছে, সেখান থেকে সে তার শখ শৌখিনতা সমস্ত কিছু পূর্ণ করে। এবার পুজোর সময় আমরা দেখেছি প্রচুর কেনাকাটা চীনারা করেছে। হ্যাঁ, তারপরে ওরা আরো যে অনুষ্ঠানগুলো এসছে, সেখানে ওরা মাঝে তারাপীঠ যাবে বলে সেখানেও ওরা প্রত্যেকের জন্য কেনাকাটা করেছে, একরকম জামা কাপড় সমস্ত কিছু কেনাকাটা করেছে, পুজোর কেনাকাটা করেছে। মাঝে আরো একটা কি জানি অনুষ্ঠান ছিল, কালী পুজো মনে হয়, ওদের বাড়ি কালী পুজো, সেখানেও ওরা কেনাকাটা কিন্তু করতেই থাকে। সেখানে দাঁড়িয়ে চীনা যদি আজকে নিজের রোজগারের পয়সায় 2টো শাড়ি বেশি কেনে, সেই ক্ষেত্রে কি প্রতিটা সময় তোমরা কারা এরকম আছো বলো তো, যারা নিজেরা সংসার জীবন পালন করছো, প্রত্যেকটা অকেশনে বা
পরিস্থিতিতে বা এমন নিজে যখনই জামা কাপড় কেনো তখনই ননদের জন্য কেনেন? আপনি কেনেন? আপনি কেনেন বলদি ঢেপি? একটু বলবেন আপনি কেনেন? আপনি যখন জামা কাপড় কেনেন বা কসমেটিক্স কেনেন বা জুয়েলারি কেনেন বা পারফিউম কেনেন, যাই কেনেন, আপনার জন্য একটা, আপনার ননদের জন্য একটা কেনেন? কেনেন না তো। তাহলে চীনাকে এখানে জ্ঞান মারাতে বসছেন কেন? তারা যে মেয়ে আর বৌমার মধ্যে পার্থক্য করে না, সেটা তো তাদের ভিউয়ার্সরা দেখলেই বুঝতে পারে। আপনি বুঝতে পারেন না, কারণ আপনার চোখে নেওয়া হয়েছে, আপনি চোখে পট্টি বেঁধে রেখেছেন, তাই আপনি দেখতে পান না, ওই জন্য বন্ডিংটা ভাঙার জন্য চেষ্টা করে যাচ্ছেন বন্ডিংটা যাতে টুকরো টুকরো করে ভাঙা যায়। মনের মধ্যে বিষ ঢোকানোর চেষ্টা করছেন, আপনাদের মানে নোংরা বিষ, যেই বিষে আপনাদের সংসারগুলো এক একটা একান্নবর্তী পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। সেই বিষগুলো ওই মেয়েটার মধ্যে ঢোকাতে চাইছেন যাতে ওদের সংসারটাকে ছারখার করে দেওয়া যায়। মেয়েটার জীবনটাকে ছারখার করে দিয়েছেন, শান্তি হয়নি। মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে আজকের ডেটে নিজে ইনকাম করে নিজের পরিবারকে দেখছে, নিজের সংসার পালন করছে। এবার সেখানে যদি তার দুটো শাড়ির জায়গায় তিনটে শাড়ি মনে হয় সে কিনতে পারে, আপনার পয়সায় কিনছে না তো, সে তার পয়সায় কিনছে। আর এটা কখনো সম্ভব না যে আমি যদি সারা বছর ধরে জামা কাপড় কিনি, আমি সারা বছর ধরেই জামা কাপড় আমি যখন কিনবো আমার মায়ের জন্য একটা কিনবো, আমার বৌদির জন্য একটা কিনবো। এটা হয় না, এটা সম্ভবপর নয়। সব ক্ষেত্রে মানুষের অনেক রকম শখ শৌখিনতা থাকে, সেই জন্যই তারা ইনকাম করে। কিন্তু সেই শখ শৌখিনতার জন্য আমরা অকেশন পারপাসে প্রত্যেকের জন্য জামা কাপড় কিনতে পারি, কিন্তু প্রতি মুহূর্তে আমি যা কিনবো তার জন্য আরেকটা জিনিস, আরো দুটো মানে জিনিস আমি কিনবো। একটা বৌদির জন্য কিনবো, একটা আমার জন্য কিনবো। যখনই যা কিনবো আমি বৌদির জন্য একটা কিনবো, আমার জন্য একটা কিনবো। এটা হয় না। আপনি বলছেন যে চীনার বৌদিকে যে তোমার আর কি সামর্থ্য, কিন্তু তোমার সামর্থ্যই বা কি, আর তোমার স্বামী রোজগারই বা করে কি? তোমার স্বামী তো সেরকম রোজগার করে না, তাহলে তুমি কি করে পারবে? কিন্তু তুমি যেই গিফটগুলো দাও, তোমার বাপের বাড়িতে যাওয়ার সময় যেই জিনিসগুলো নিয়ে আসো, সেটার মধ্যে কিন্তু একটা আন্তরিকতা থাকে। কিন্তু চীনা যেগুলো তোমাকে দেয় সেটা কিন্তু প্রাণে ধরে দেয় না। সেখানে কিন্তু বলে এই জিনিসটা কিনেছি কিন্তু সবাই মিলে ব্যবহার করব। পার্টিকুলারলি এটা বলে না যে এটা শুধুমাত্র বৌদির জন্যই কিনেছি, বৌদিকে দেওয়ার জন্যই কিনেছি, এটা শুধু আমার বৌদিই ব্যবহার করবে, আর কেউ ব্যবহার করবে না, এই কথা কিন্তু বলে না। কিন্তু তুমি যখন জিনিস আনো তুমি কিন্তু বলো এটা আমি ননদের জন্যই এনেছি। আজকে ওদের বাড়িতে ওরা যদি একটা সোনার কানের কেনে, আমরা দেখেছি চীনা একটা সোনার কানের কিনেছে এবং বলেছে এই সোনার কানেরটা আমরা সবাই মিলেমিশে পরবো। সেখানে যদি একটা সোনার কানের কখনো চীনা পরে, কখনো ওর বৌদি পরে, কখনো ওর মা পরে, সেটাতে কি হয় না, প্রাণে ধরে জিনিস দেওয়া হলো না, জিনিস কেনে সেটা বলে যে কিনেছি সবাই পরবো। সেটা খুব খারাপ জিনিস। চীনার বৌদি একদম মেন জিনিসটা যেটা আনে ওর নাম করেই আনে। ও কিন্তু চীনা কিন্তু কোনো নাম করে জিনিস আনে না, প্রাণে ধরে ওর বৌদিকে কোনো জিনিস দেয় না। এটাতে বোঝা যাচ্ছে ওরা মেয়েকে আর বউকে একরকম ভাবে দেখে না। যেটা দেখায়, যেটা ক্যামেরায় দেখায় সেটা শো আপ। কিন্তু বিশ্বাস করুন দিদি, যারা ভিডিওতে ওদেরকে দেখছে না তাদের এটা শো আপ মনে হয় না। কিন্তু আপনার যে পাতানো ভাই যার সঙ্গে আপনি আন্টু বান্টু শান্টু নিয়ে সেক্স চ্যাটে মত্ত থাকেন, কেন বললাম সেক্স চ্যাটে মত্ত থাকেন? আপনি আপনার ভিডিওতে বলছেন যে সুদীপ্ত সরকারের সঙ্গে সুতপা কি করে, সেক্স চ্যাটে মত্ত থাকে। তাহলে সুদীপ্ত সরকারের সঙ্গে যদি সুতপা সেক্স চ্যাট করে, তাহলে আপনিও নিশ্চয়ই আপনার ভাইয়ের সাথে, আপনার যে এখন ভাই যার দালালি আপনি খাচ্ছেন, তার সাথে নিশ্চয়ই তার বউ চলে যাওয়ার ফাঁকা জায়গাটা পূর্ণ করে সেক্স চ্যাট বানাচ্ছেন। আপনিও নিশ্চয়ই সেক্স চ্যাট বানাচ্ছেন সেখানে। ভাই বোনের সম্পর্কে যদি সেক্স চ্যাট হয়, তাহলে আমরাও ধরতে পারি যে আপনার মতো নোংরা মেয়ে ছেলে যে ননদের বরের কোলে উঠে নাচে, যেই মেয়ে ছেলে তার চরিত্রের গঠন ঠিক নয়, তার মানে সেও যাকে ভাই ডাকে তার সঙ্গেও সে কি করে সেক্স চ্যাট মারায়, তো সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে মানে ওর নাম কি বলে, চীনাকে বলছেন, চীনার দাদাকে বলছেন যে এরপরে চলে আসলেন উনি কোথায়, এইসব ঘটনার পরে উনি চলে আসলেন বিরিয়ানি, চীনে ধবলা বিরিয়ানি, এমন বিরিয়ানি যেই বিরিয়ানিতে কাজু কিশমিশ পড়ে। আমরা প্রত্যেকটা মানুষ জানি
আমরা যখন খাই আমাদের টেস্ট অনুযায়ী খাই, আমরা আমাদের টেস্ট অনুযায়ী খাই। আপনি নবাব বাজাদ আলী শাহের কথা বলছেন যে নবাব বাজাদ আলী শাহ এখানে কলকাতায় যে বিরিয়ানি করেছিল সেখানে ডেলিকেসি বাড়ানোর জন্য আলু দিয়েছিল, সেই যদি আজকে বেঁচে থাকতো এই বিরিয়ানি দেখে বলতো আমি মরে গেছি, ভালো হয়েছে। আজকে কি চীনা বলে দিয়েছিল যে আমি নবাব বাজাদ আলী শাহের বিরিয়ানি বানাচ্ছি? বলেছিল কি? বলেনি তো কোথাও। সে বিরিয়ানি করেছে, তার মতন করে বিরিয়ানি করেছে। আপনি বলছেন বিরিয়ানিতে জিরে, বিরিয়ানির যে মশলাটা হয় সেটাতে সাজিরে, সামরিচ, হ্যাঁ, জায়ফল, জয়িত্রী, ধনে, জিরে, হ্যাঁ, শুকনো লঙ্কা, এগুলো অনেকে দেয়, তার মধ্যে ধনে জিরেটাও দেয়। আপনি দেন না, আপনি দেন না, সেটা আপনার সমস্যা, আপনার সমস্যা। অনেক মানুষ এরকম আছে সাজিরে, সামরিচ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, হ্যাঁ, এগুলো দেওয়ার পরেও তার মধ্যে ধনে জিরেটাও দেয়, কারণ তারা ধনে জিরে ফ্লেভারটা ভালোবাসেন। সাজিরে পড়ার পরেও তারা এমনি নর্মাল জিরে দেন, বড় এলাচ, স্টার এনিচ, এগুলো দেয় বিরিয়ানির মশলার মধ্যে, হ্যাঁ, দিয়ে সেটাকে ভেজে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে। সেখানে ও মানে জিরে দিয়েছে, আপনি আকাশ থেকে পড়লেন জিরে দিয়েছে। ভাই আমি 5 স্টারে পড়েছি, 5 স্টারে খেয়েছি, আমি 7 স্টারে খেয়েছি, আপনার স্ট্যাটাস দেখাতে বসে গেলেন, আপনার স্ট্যাটাস মারাতে বসে গেলেন। এখানে আপনি 5 স্টারে খেয়েছেন না ফুটপাতে খেয়েছেন না 7 স্টারে খেয়েছেন কেউ জানতে চায়নি, কেউ জানতে চায়নি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি কোথায় কি বিরিয়ানি খেয়েছেন? আপনার বিরিয়ানির টেস্টের সঙ্গে ও বিরিয়ানি বানাবে না, ও যেটা ভালোবাসবে ও সেটাই সেই রকম বিরিয়ানি বানাবে। এবার বলছে বিরিয়ানির মাংসের পিসটা ওর দাদা বলেছে এরকম বিরিয়ানির মাংসের পিস কে করে, ছোট ছোট বিরিয়ানির মাংসের পিস কে করে। এবার বলছে যে পয়সাটা তো ওর বোনের, কারণ চিরা খরচা করছে। এবার জোর যার মুল্লুক তার, পয়সা যার, ক্ষমতা যার, তারই কথায় সমস্ত কিছু চলবে। দেখছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি দিদি, সেটা সর্ব জায়গায় যেরকম খাটে ওয়াইটির ক্ষেত্রেও খাটে। দেখুন না আপনারা দলবাজি করে একটা পরিবারকে আজকে ল্যাংটা করে ওয়াইটির বাজারে রেভিনিউ ইনকাম করে খাচ্ছেন। এত আপনাদের যোগ্যতা, হ্যাঁ, একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক আছে, সে একসাথে থাকে, এইটা প্রমাণ করার জন্য কি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিআইডি হয়ে গেছেন, সাধারণ হাউস ওয়াইফ থেকে আজকে সিআইডি বানাচ্ছেন নিজেকে। হ্যাঁ, আপনার এটুকু বোধগম্য হয় না যে সেটা করার জন্য যথেষ্ট পড়াশোনা লাগে। এবার উনি চলে আসলেন ওর ভাইকে বলতে যে লাইফা তোমাকে এটা বুঝতে হবে, তুমি তো সেরকম ইনকাম করো না, তোমার তো এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার ক্ষমতা নেই। মাঝে মুখ খুলেছিলে, বাবা মা তোমাকে তোমার যোগ্যতা বুঝিয়ে দিয়েছে যে এখানে থাকতে গেলে বোনকে নিয়েই থাকতে হবে, বোনকে নিয়েই থাকতে হবে। তারপরে চলে গেলে ডিম ভাজা। কে ভাই বিরিয়ানিতে কে ভাই ভাজা ডিম খায়? আপনি খান না, আপনি খান না। চীনা ভাজা ডিম মানে পছন্দ করে, তাই ভাজা ডিম দিয়ে বিরিয়ানি করেছে। কি সমস্যা আপনার? কি সমস্যা আপনার? হ্যাঁ, সবাই যে সেদ্ধ ডিম দিয়েই বিরিয়ানি খাবে এমন তো কোনো মানে নেই। কারো যদি মনে হয় যে না আমি সেদ্ধ ডিমটা খেতে পারি না, আমি ভাজা ডিম ভালোবাসি, সে ভাজা ডিম দিয়ে বিরিয়ানি করেছে, এটা আমি দোকানের বিরিয়ানি খাচ্ছি না, এটা আমি আমার বাড়িতে বিরিয়ানি করছি। সেখানে আমি যেটা মনে করব যেমনভাবে খেলে আমার ভালো লাগবে আমি সেমনভাবে তৈরি করে বিরিয়ানি খাবো, সেরকম ভাবে তৈরি করে আমি আমার বিরিয়ানিটা খাবো। হ্যাঁ, সেখানে আমি ভাজা পেঁয়াজ দিই কি কাঁচা পেঁয়াজ দিই, বিরিস্তা ছড়াই না, আপনাকে কৈফিয়ত দিয়ে খাবে, আপনাকে কৈফিয়ত দিয়ে খাবে কেন ও ভাজা ডিম দিয়ে বিরিয়ানিটা খেলো। এবার চলে আসলেন উনি কোথায়? এইবার চলে আসলেন উনি গুদীপ্তর মানে পেছনে পড়ে গেলেন, গুদীপ্তর পেছনে পড়ে গেলেন। কি না, গুদীপ্ত ওখান থেকে ঘোরাঘুরি করছিল উঠানের মধ্যে উনি দেখতে পেয়েছে মাথার এইটুকু জায়গায় একটা অংশ দেখা গেছে কারো, যেখানে রান্না করছিল তার বাইরে যে জানলাটা ছিল সেখান থেকে উনি দেখে নিলেন যে ওইটা হচ্ছে গুদীপ্ত। এই মাথার এই অংশটুকু দেখেই উনি বুঝে গেলেন গুদীপ্ত। এবার যখন বিরিয়ানির কথা বলছিল তখন নাকি গুদীপ্ত বলেছে যে ওই ও চিকেন খাবে না। উনি গলার ভয়েস শুনে বুঝে গেছেন যে ও চিকেন খাবে না, এটা ওরই গলা, এটা ওরই গলা, ও চিকেন খাবে না বলেছে। এবার বলছে এই তুই চোর, তুই কি করে রে বলিস, কি করে বলিস, পরের পয়সায় খাস, পরের পয়সায় থাকিস, পরের বাড়িতে বসে আছিস, তারপরে ওই যে বলে না যে পরের বাড়িতে থাকে আবার কালার টিভি দেখে, পরের বাড়ি থাকে কালার টিভি দেখে, তোর হচ্ছে সেই অবস্থা। হ্যাঁ, যে নিজে রোজগার করে না, নিজের খাওয়ার ক্ষমতা নেই, সে আবার চিকেন খাবে না মাটন খাবে, চিকেন খায় না সে।
আচ্ছা, এবার উনি বলছেন যে চিকেন যে খায় না ও কি করে বুঝলো, কি করে যে চিকেন ওখানে যারা থাকে চীনাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কি করে চিকেন খায়? এখানে চিকেন একমাত্র কে খায় না? না গুদীপ্ত খায় না। কি দেখে উনি বুঝলেন গুদীপ্ত চিকেন খায় না? কারণ এর আগে একটা রেস্তোরাঁয় চীনা খেয়েছিল এবং সেই রেস্তোরাঁয় কিন্তু মাটন করেছিল, মাটন অর্ডার করা হয়েছিল। তার মানে ওই সুদীপ্ত সরকার ছিল তাই জন্য মাটন অর্ডার করেছিল। আজকে সুদীপ্ত সরকার ওর বাড়িতে আছে বলেই চিকেন হয়নি, মাটন হয়েছে। তা চিকেন, কারণ ও চিকেন খায় না। ওকে, চিকেন কেন খায় না? না, ও মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল এবং ওর ল্যাটা মাছের মধ্যে ইট ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ইট ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যতক্ষণ না তুই বলবি যে আমি চিকেন খাবো না আর কোনোদিনও জীবনে, ততক্ষণ ছাড়বো না। তারপরে ও বলেছে যে আমি চিকেন আর খাবো না, সেই থেকে ও চিকেন খায় না। ভাবুন একবার। এইবার বললো যে তারপরে আরেকটা কি দেখালো, একটা জামা, একটা ইসে জামা দড়িতে ঝুলছে, সেই জামাটা দেখে উনি বুঝে গেলেন যে ওই জামাটা হচ্ছে ওই সুদীপ্ত সরকারের জামা, যেটা বিনোদনের ভিডিওতে বহুবার দেখা গেছে ওই কালারের জামা পরা ওই গুদীপ্ত সরকারকে। তার মানে ওই জামাটা হচ্ছে গুদীপ্ত সরকারের। তার মানে প্রমাণ হয়ে গেল গুদীপ্ত সরকার ওই বাড়িতে থাকে, গুদীপ্ত সরকার বলেছে যে উনি চিকেন খায় না। হ্যাঁ, প্রমাণ হয়ে গেল। আর রেস্টুরেন্টে গিয়ে যেটা খাওয়া হয়েছিল মাটন, সেখানেও প্রমাণ হয়ে গেল গুদীপ্ত সরকার ছিল। অসাধারণ যুক্তি দিদি, অসাধারণ যুক্তি। বলছি এই যুক্তিটা কোথা থেকে বেরোয়? তলার ফুটো থেকে বার করেন এই যুক্তিগুলো, তলার ফুটো থেকে বার করেন। হ্যাঁ, আপনি এবার চলে আসলেন কোথায়? এবার চলে আসলেন সুতোপার পেছনে লাগতে। কি না, 33 বুড়িকে দেখে বোঝা গেছে ওটা 33 নয়, ওটা 63 বুড়ি। কারণ সে চুলে কলম করে। পরিষ্কার সেদিনকে ভিডিওটার মধ্যে বলেছে সুতপা যে আমি মেহেন্দি করেছি, আমি চুলে মেহেন্দি করেছি। ভিডিওটা যদি না দেখে থাকেন আবার গিয়ে দেখুন, আবার গিয়ে দেখুন। চুলে কালার করেছি একবারও বলেনি, বলেছে চুলে মেহেন্দি করেছি। হ্যাঁ, চুলে মেহেন্দি করাটা যে বয়স্ক মানুষের লক্ষণ এটা আমি জানতাম না। এটা আজকে আপনার ভিডিও দেখে জানতে পারলাম যে চুলে মেহেন্দি করা মানে বয়স্ক মানুষের লক্ষণ। আপনি সুতপার বয়স কবে বুঝে গেছেন? যেদিন সুতপা তেল দিয়ে আলু মাখছিল, সুতপার হাত দেখে আপনি বুঝতে পেরেছেন ও একেবারে আধবুড়ি মেয়ে ছেলে হয়েছে। তো আমি আপনাকে একটা কথা বলি, আজকের ডেটে দাঁড়িয়ে মানে সমালোচনা করতে আসলে তার বয়সটাকে মেনটেন করে তাকে আসতে হবে, তাকে রূপসী হতে হবে, তাকে সুন্দরী হতে হবে। হ্যাঁ, আপনাদের মতন বড় লোক বাড়ির বউ হতে হবে, তবে গিয়ে সে সমালোচনা করতে পারবে, তবে গিয়ে সে সমালোচনা করতে পারবে। তো আপনি তো এত বড় লোকের বউ, এত রূপসী, আপনি ফিল্টার মারেন কেন ভাই? কেন ফিল্টার মারেন? ফিল্টার লাগিয়ে রিলসগুলো ছাড়েন, ফিল্টার লাগিয়ে ভিডিও ছাড়েন কেন? ভিডিও ছাড়েন কেন? বিনা এডিটিংয়ে বিনা ফিল্টারে ছাড়ে দেবেন। আপনি তো উর্বশী, আপনার হাজব্যান্ড আপনাকে রম্বা উর্বশী ভেবে ধরে নিয়ে এসছে। হ্যাঁ, আপনি আপনার হাত দেখাতে ব্যস্ত। আমার দেখো হাত, আমার কত সুন্দর। লজ্জা করে না? না লজ্জা করে না? হ্যাঁ, একটা রোগা মানুষের হাতের এইগুলো শিরা দেখা যায়, আর একটা মোটা মানুষ যারা হয়, যারা কদুর মতন, হ্যাঁ, আপনি তো দিনরাত্রি ওর দেহ নিয়ে মানে ধবলার দেহ নিয়ে খুব নাচানাচি করেন। আপনার দেহটা দেখেছেন? আপনার দেহটা দেখেছেন? যখন ঘরে একটা ওর নাম কি বলে গেঞ্জি পরে আর একটা নিচে একটা পায়জামা পরে থাকেন, হ্যাঁ, প্লাজো পরে গুলো থাকেন, যে ঢোলা প্লাজো গুলো পরে, পেটটা দেখেছেন? পেটটা দেখেছেন কোথায় থাকে? হ্যাঁ, আপনার দেহটা আগে দেখবেন, তারপরে পরের দেহের বিশ্লেষণ এখানে মারাতে বসবেন। বুঝতে পেরেছেন? যার একটা 20 বছরের মেয়ে রয়েছে সে এখানে কচি নন সেজে ঘুরে বেড়াতে এসছে। আমার কচি নন সুতপার, ওর কি বাচ্চা হবে? ওর তো মেনোপজ হয়ে যাওয়ার টাইম হয়েছে। ওর যদি মেনোপজ হয়ে যাওয়ার টাইম হয়, আপনার মেনোপজ হয়ে গেছে, আপনার মেনোপজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? উনি ওনার হাত দেখাতে বসেছে যে দেখো আমার হাত কত সুন্দর, একটাও রিঙ্কেল নেই। একটা মোটাসোটা মানুষের সঙ্গে, মোটাসোটা মানুষের হাতের সঙ্গে যদি আপনি একটা রোগা, একেবারে রোগা হাড়গিলগিলে চেহারার একটা মহিলার আপনি তুলনা করতে বসেন, তাহলে এর থেকে হাস্যকর আর কিছু লাগে না, এর থেকে হাস্যকর কিছু লাগে না। এবার চলে আসলেন সুতপাকে নিয়ে, চিনার বাবাকে নিয়ে নোংরা কথা বলতে। চিনার বাবাকে সুতপা কি করতে পারে? সুগার ড্যাডি বানালেও বানাতে পারে, সুগার ড্যাডি বানালেও বানাতে পারে। কারণ সুতপার তো চরিত্র ঠিক নেই। সুতপা সুদীপ্ত সরকারের সঙ্গে সেক্স চ্যাট মারায়, সুদীপ্ত সরকারের সঙ্গে সেক্স চ্যাট মারায়, তারপরে এখন আবার ওর কি করবে? চিনার বাবার সঙ্গেও একটা সুগার ড্যাডির সম্পর্ক করলেও করতে পারে, করলেও করতে পারে। সবাইকে আপনার চরিত্র ভাবেন কেন? আপনার চরিত্র ভাবেন কেন? যেখানে একটা ফ্ল্যাট নেওয়ার জন্য ননদের বরের কোলে উঠে ঠাপাঠাপি করতে পারেন, সেরকম চরিত্রের ভাবেন কেন সবাইকে? হ্যাঁ, কেন ভাবেন সেরকম?
চরিত্রের। আজকে আপনি বলছেন যে সুতোবার বয়স হয়েছে নাকি ওর মাথায় আপনি পাকা চুল দেখতে পেয়েছেন। পাকা চুল দেখতে পেয়েছেন, আমরা দেখতে পাইনি, আপনি দেখতে পেয়েছেন। আর যদি পাকা চুল দেখেও থাকেন, পাকা চুল দিয়ে বয়স নির্ণয় করা যায় না, বুঝতে পেরেছেন? অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের এখন মাথায় চুল পেকে যায়, অল্প বয়সে অনেক মেয়েদের মাথায়, ছেলেদের মাথায় চুল পাকা হয়ে যায়, কারণ এখন ঘরে ঘরে পেটের সমস্যা, ঘরে ঘরে পেটের সমস্যা। পেটের সমস্যার থেকে চুল, অনেক বাচ্চা ছেলে মেয়েদেরও মাথার চুল পেকে যায়। সেখানে আপনি ওর মাথায় যেখানে ও হেনা করেছে সেখানে আপনি এসে বলতে বসে গেলেন যে ও মাথার চুলে কলপ করেছিল, এটাতেই ও বোঝা গেল যে ওর কত বয়স। ও ফিল্টার ছাড়া যখন লাইভগুলোতে আসে ওর দিকে তাকানো যেন, তাকান কেন? ওর লাইভ ওর ভিউয়ার্সরা দেখছে, তারা বুঝবে আপনার সমস্যা কোথায়। আপনি কেন বসে যান আতশ কাচ নিয়ে ওর লাইভ দেখতে? কেন বসে যান? কেন? অন্য কন্টেন্ট নেই, ক্ষমতা নেই, মুরদ নেই অন্য কন্টেন্ট নিয়ে কাজ করার? হ্যাঁ, ওর পেছনে বসে যান। ওর লাইফে ও ফিল্টার মেরেছে না মারেনি? আপনি ফিল্টার ইউজ করেন না? আপনি ফিল্টার মারেন না? না ফিল্টার মেরে ভিডিওগুলো ছাড়েন, হ্যাঁ, কি বোঝাতে চান? আপনি রম্বা উর্বশী, একদম আকাশ থেকে পড়েছেন অপসরী, হ্যাঁ, স্বর্গের অপসরী এসে নেমেছেন। আর ও হচ্ছে ভিখারির ঘরের, হ্যাঁ, কাজের মাসি। ওকে দেখলে মনে হয় ওই রকম ও দেখতে। ও কেন ফিল্টার ইউজ করে? বেশ করে ফিল্টার ইউজ করে। আপনার কি ও ফিল্টার ইউজ করে? হ্যাঁ, ওর প্রত্যেকটা মানুষের অধিকার আছে সোশ্যাল মিডিয়া, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা ভিডিও যখন আপলোড করছে, সেই ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য, ভিউয়ারদের কাছে সুন্দর করে তোলার জন্য ফিল্টারের অপশন যখন আছে 100 বার ফিল্টার ইউজ করবে। আপনি বলার কে? ও ফিল্টার কেন ইউজ করলো? আপনাকে কৈফিয়ত দেবে কেন ফিল্টার ইউজ করলো? ওর ভিউয়ার্সদের ও ফিল্টার ইউজ করাতে কোনো সমস্যা নেই। ও যদি বয়স্ক হয়ে যায় ওর ভিউয়ার্সদের কোনো সমস্যা নেই, ওর হাজব্যান্ডের কোনো সমস্যা নেই। আপনার কিসের সমস্যা? আপনি ওর ফুটো মারতে যাবেন না চাটতে যাবেন? কিসের জন্য আপনার এত সমস্যা? আপনার ফুটোতে কেন তো জ্বালা লেগেছে? অসভ্যতামি মারতে বসে গেছেন এখানে। হ্যাঁ, সুতোপার চরিত্রের বিশ্লেষণ করছেন। সুতোপা চিনার বাবার সঙ্গে, চিনার বাবাকে সুগার ড্যাডি বানাতে পারে। তারপরে সুতোপার বাবা ভদ্রলোক, কিন্তু সুতোপার মাকে দেখলে বোঝা যায় একদম অসভ্য মহিলা, একেবারে ফাঁসিয়ে ওর বাবাটাকে বিয়ে করেছে। ওর মাকে দেখলেই বোঝা যায় ফাঁসিয়ে ওর বাবাটাকে বিয়েছে। আপনাকেও তো দেখলে মনে হয় আপনার হাজবেন্ডটাকে আপনি ফাঁসিয়ে বিয়ে করেছেন, ওই ভেড়াটাকে আপনি ফাঁসিয়ে বিয়ে করেছেন। আমাদেরও সেটা দেখলে মনে হয়, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা বলি না, কারণ আপনার ভেড়া আপনার চারিপাশে যেমন ভ্যা করতে করতে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, তাতে বোঝাই যায় ব্যাটাটাকে কিভাবে ভুলিয়েছেন, কিভাবে ভুলিয়ে পোষ্য করে রেখেছেন। নিজের সংসারটাকে সুন্দর করে রেখে আর পরের সংসারগুলোতে এসে কাঠি গুঁজতে চলে এসছেন। পরের সংসারে এসে কাঠি গুঁজবেন, আগে নিজের সংসারে নিজের পাছায় একটা কাঠি নিজে ঢুকিয়ে এরকম দাঁড়িয়ে নেবেন, নিয়ে তারপরে পরের সংসারে এসে কাঠি গুঁজতে আসবেন। না হলে এই রকম কাঠি দেওয়া কথা আমরাও বলতে পারি, সেটা শুনবেন। বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও।